নিয়ে এসে পড়েছি তোমাদের সাথে পুরো বিয়া এবং বিদায়ের ভিডিও। তারা পার্ট 1টা দেখোনি, তারা অবশ্যই গিয়ে দেখে আসো। তো এখানে কোর্ট ম্যারেজ কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেছি বিয়ার ভবনে। সবার ফার্স্টেই হচ্ছে শুভদৃষ্টি, আর আমরা কিন্তু বাড়ির থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি, নয়তো হয়তো এখানে শুভদৃষ্টি হতোই না। আর যেহেতু মন্দিরের বিয়ে অল্প শর্ট ফর্মে হয়, তো তার জন্য আমরা বলে দিচ্ছিলাম এটার পরে এটা করার জন্য। তো যাই হোক, এখানে শুভদৃষ্টি রিচুয়ালস কমপ্লিট। এখন হবে মালা বদল, আর আমরা কিন্তু ঘর থেকে বরমালা নিয়ে এসেছিলাম, তবে সেটা দিয়ে নাকি হবে না, মন্দিরেরটা দিয়েই হবে। তো তার জন্য মন্দিরেরটা দিয়ে মালা বদল হলো, তবে আমরা যেটাতে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু পড়ে আছে ওরা। আর বদলের পর এখন হচ্ছে সিঁদুর দান। 3বার ছেলের আংটি দিয়ে সিঁদুর পরানোর পর এখন লজ্জাবস্ত্র দেওয়া হচ্ছে। এরপর যোন আংটি দিয়ে দিদিকে সিঁদুর দান করা হচ্ছে, সেই আংটি দিদির বরকে পরিয়ে দিচ্ছে। আমাদেরকে তো বললামই মন্দিরের বিয়ে অল্প অন্যরকম হয়। তো সিঁদুর দানের পরে এখন হচ্ছে কন্যাদান। কন্যাদান কমপ্লিট হওয়ার পর এখন হবে খৈদান। আর জানো তো, যারা বাড়ি থেকে কুলো না নিয়ে যায় তাদেরকে কিন্তু হাত দিয়ে খৈদান করা হয়, তবে আমরা কিন্তু কুলো নিয়ে গিয়েছিলাম। তো এখন হবে 7 পাক। তো এখন আমার দিদি এবং আমার জামাইবাবু 7 পাক ঘুরবে যজ্ঞর সামনে দিয়ে। ঘরে বিয়ে হলে কিন্তু আমরাও সাথে ঘুরতে পারতাম, কিন্তু মন্দিরের বিয়েতে শুধুমাত্র বর এবং বধূ 7 পাক ঘুরে। আর ওরা যেহেতু অগ্নি এবং মা কামাখ্যা দেবীকে সাক্ষী রেখে বিয়ে করেছে, তো প্রথমত অগ্নিকে হাঁটু গেড়ে নমস্কার করে নিচ্ছে। তো যাই হোক, এখানে আমার দিদির বিয়ে হয়ে গেছে কমপ্লিট। তো এখন মা কামাখ্যা দেবীর পরিক্রমা করা হবে। ও ভবন থেকে বের হয়ে ফটো ছোটা আরম্ভ হয়ে গেছে। তো এরপর আমরা সবাই একজোট হয়ে কামাখ্যা মন্দির পরিক্রমা করব। আর জানো তো, যারা কামাখ্যা মন্দিরে এমনিই ঘুরতে এসেছে, আমার দিদি এবং আমার জামাইবাবুকে দেখে কত মানুষ ফটোস উঠিয়েছে। যাই হোক, এখন আমরা সবাই মিলে কামাখ্যা মন্দির 3বার পরিক্রমা করছি, এবং এর সঙ্গে দিদিরা নমস্কারও করছিল কামাখ্যা দেবী। এরপর আমার দিদি এবং আমার জামাইবাবু গণেশের গায়ে পোষা লাগাচ্ছিল। আর তোমরা যারা কামাখ্যা মন্দিরে এসেছো, তোমরা তো জানোই কত ভালো লাগে সেই সময়টা। লাস্ট বার পরিক্রমার সময় মন্দিরের ভিতর ঢুকে নমস্কার করে এরপর আমরা বেরিয়ে এসেছি। তো দিদিরা এখানে বসে অল্প সময় রেস্ট করুক, আমরা চলে যাই সেই রুমটাতে যেখানে আমাদের বস্তু রাখা হয়েছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করে একবারে বাড়িতে চলে এসেছি। সেগুলো আমি দেখাতে পারিনি, যেহেতু আমার মোবাইলে একদমই চার্জ ছিল না। বাড়িতে এসে প্রথমত আমরা গেট ধরে বসেছি, আর আমাদের ডিমান্ড ছিল 5000 টাকা। যাই হোক, আমাদেরকে টাকা দেওয়ার পর মা এখানে ঘিরবাতি দিয়ে ছেলে এবং মেয়ের মুখ দেখছিল। তারপর আমরা আঙ্গিনাতে নিয়ে এসে প্রচুর পরিমাণে ডান্স করি। আমরা জানি পরে আর এগুলো হাসিপুতি পাবো না, যেহেতু অল্পক্ষণ পর থেকে কান্নাকাটি পুরো আরম্ভই হয়ে যাবে। বাড়িতে এসে অল্প সময় রেস্ট করার পর এখন হচ্ছে পাশা খেলা। আর তোমরা হয়তো জানোই মেয়ের বাড়ির থেকে কিন্তু ছেলের বাড়িতে বেশি পরিমাণে খেলা থাকে। তো যাই হোক, খেলা কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে বিদায়ের পর্ব স্টার্ট। সবাই আমার দিদি এবং আমার জামাইবাবুকে আশীর্বাদ করছে। আর জানো তো, বিদায়ের সময় তো মেয়ে চাউল দিয়ে মার আঁচলে ছিটায়, তো সেই ভিডিওগুলো কিন্তু আমার কাছে নেই, যেহেতু সেই সময় প্রচুর পরিমাণে কান্নাকাটি করা হচ্ছিল। তো কেউ ভিডিও করেনি, আমার কাছে শুধুমাত্র এতটুকু পরিমাণে ভিডিও রয়েছে, আর এর থেকে বেশি আর কারোর কাছে নেই। তোমাদের কিরকম লাগলো আমার সিরিজগুলো দেখে অবশ্যই আমাকে জানিয়ে যাও।